পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 7 এর গণিত বইয়ের 3 নাম্বার অধ্যায়ের অ্যাকচুয়ালি 3 নাম্বার অধ্যায় হচ্ছে অনুপাত নিয়ে অঙ্ক আছে। এই 3 নাম্বার অধ্যায়ের তোমাদের নিজে করি 3.1 যেখানে লেখা আছে অ্যাকচুয়ালি পেজ নাম্বার সেখানে তোমরা দেখতে পাবে 35 পেজে লেখা আছে 3.1 নিজে করি। এই নিজে করির 2 নাম্বার এবং 3 নাম্বার এই দুটো অঙ্ক নিয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং প্রত্যেকটি বিষয় নিখুঁতভাবে আমরা বোঝার চেষ্টা করব। এর আগে এই অধ্যায়েরই তোমাদের 3.1 নিজে করি এক দাগের প্রত্যেকটি অঙ্ক আমি সুন্দরভাবে বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্ককে আমি নিজে হাতে করে দিয়েছি। যারা দেখোনি তারা একটু দয়া করে আগে পার্ট অনের ভিডিওটা বা ক্লাসটি তোমরা একটু অ্যাটেন্ড করবা, দেখবা। কারণ পার্ট অনের ক্লাসের সাথে আজকের যে ক্লাসটি স্টার্ট হচ্ছে সম্পূর্ণ রিলেটেড। অর্থাৎ 1 নাম্বার পার্টের যে ক্লাসটি ওটা যদি তোমরা দেখতা তাহলে এখানে তোমরা আজকেরটা নিজেরাই পারতা। যাই হোক, আর কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসবো 2 নম্বর অঙ্কে। অঙ্কটা কি বলেছে আমরা একটু পড়বো, তারপরে সমাধান করব। কি বলেছে, একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং প্রস্থ 6 সেন্টিমিটার। খুব ভালো কথা, দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে। পরে বলেছে চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ 2 সেন্টিমিটার বাড়ানো হলো। যে চিত্রটা দেওয়া আছে আয়তকার চিত্রে দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বাড়িয়ে দিয়েছি এবং প্রস্থ 2 সেন্টিমিটার বাড়িয়ে দিয়েছি, তাই তো? দেওয়ার পরে আয়তকার চিত্রটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত একই থাকবে কিনা দেখি। একই থাকবে কিনা এখন আমাদের দেখতে হবে অনুপাতটা। প্রথমে এই যে আয়তকার চিত্রে 10 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ, এই দুটো থেকে আমরা আগে একটু অনুপাত বের করার চেষ্টা করি, তাই না? অনুপাত বের করার চেষ্টা করি বা সরাসরি আমরা করতে পারি কিভাবে, যে আয়তকার আয়তকার চিত্রের দৈর্ঘ্য সমান সমান 10 সেন্টিমিটার, এবার আয়তকার চিত্রের প্রস্থ সমান সমান 6 সেন্টিমিটার। তাহলে অনুপাত কত দাঁড়াচ্ছে এখানে? অনুপাত অনুপাত অতএব অনুপাত কত? 10 সমান সমান 10:6। একটা পেয়ে গেলাম, 10:6। এইবার কি বলেছে, দৈর্ঘ্য আমরা 10 দৈর্ঘ্যকে বলেছে সরি 2 সেন্টিমিটার বাড়াবো। তাহলে দৈর্ঘ্য যদি 2 সেন্টিমিটার বাড়ানো হয় লিখতে হবে আয়তকার 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 চিত্রের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বাড়ালে এখন দৈর্ঘ্য হবে কত? এখন দৈর্ঘ্য হবে কত? আগে ছিল 10 প্লাস এখনকার 2 সমান সমান যোগ করলে হবে 12 সেন্টিমিটার, তাই না? আগে ছিল 10 আর এখন 2 বাড়ানো হলো, তাহলে হচ্ছে 12 সেন্টিমিটার। সেম ভাবে আয়তকার চিত্রের দৈর্ঘ্য, এই 2 কে আবার 2 বলেছে, 2 সেন্টিমিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য হবে না, সরি এটা হচ্ছে প্রস্থ হবে। দৈর্ঘ্যের জায়গা হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য বাড়ানো হলে তাহলে প্রস্থ বাড়াচ্ছে, এবার সেম ভাবে 2 সেন্টিমিটার বাড়ালে এখন দৈর্ঘ্যের জায়গায় হয়ে যাবে প্রস্থ হবে কত ছিল আগে? আগে ছিল আমাদের 6 আর এখন 2 বাড়ানো হয়েছে, তাহলে যোগ করলে হচ্ছে 8 সেন্টিমিটার, তাই না? 8 সেন্টিমিটার হয়ে গেল। তার মানে আমরা দৈর্ঘ্য পেলাম 12 এবং প্রস্থ পেলাম 8। এইবার অনুপাত কত? অনুপাত সমান সমান কত? 12:8 পেয়ে গেছি, দুটো অনুপাত আমরা পেয়ে গেছি। এখন কি বলেছি, আমরা কি জানি এর আগের পার্টে আমরা কিভাবে বের করতাম একটু খেয়াল করো। আমরা তো সরাসরি বের করতে পারি। কিভাবে বের করতাম? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, মনে পড়ে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, মানে প্রথম পদের সাথে চতুর্থ পদ এবং দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদের যদি গুণফল সমান থাকে তাহলে সমানুপাতে আছে, আর না হলে নেই। তাহলে আমরা একটু গুণ করি। প্রথম পদে কত? 10 গুণ চতুর্থ পদে হচ্ছে 8 সমান সমান দ্বিতীয় পদে 6 গুণ তৃতীয় পদে আছে 12, তাই না? বুঝতে পেরেছ না? প্রথম পদ চতুর্থ পদ গুণ সমান সমান দ্বিতীয় পদ তৃতীয় পদ, গুণ করলাম। আমরা গুণ করে দিই, 8 × 10 = 80 সমান সমান
6 দিয়ে যদি 12 গুণ করি, 6 দুগুণা 12, 2 হাতে আমার 1, 6 কে 6 1 7, 72, অর্থাৎ 6 12 72। তাহলে 80 সমান সমান 72 না, তাহলে নট ইকুয়াল টু হলো, অর্থাৎ এই যে 2 নম্বর অঙ্ক, দৈর্ঘ্য ও প্রস্থ, এরা কি অনুপাত কি আছে, সমানুপাতে নেই। তাহলে আমাদের লিখতে হবে কি, আয়তকার চিত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত একই থাকবে কিনা সেটা লিখি। তাহলে আমরা লিখে দেবো, অথবা আয়তকার চিত্রের দৈর্ঘ্য ও প্রস্থ একই অনুপাতে থাকবে না। অতএব আয়তকার চিত্রের দৈর্ঘ্য ও প্রস্থ একই অনুপাতে থাকবে না, এই কথাটা লিখে দিতে হবে। বুঝতে পেরেছো? তোমাদের বইয়ের ভাষাতে যে প্রসেসে করতে বলেছে আমি সেই প্রসেসে করালাম। অন্যভাবে ওই অঙ্কগুলি করা যায়, অন্যভাবেও করা যায়। তো তোমাদের একসময় আমি দেখিয়ে দিব। আজকে আর এটা করাবো না, যেহেতু এখানে আর একটা অঙ্ক বাকি আছে, সেহেতু আজকে দেখানো যাবে না, নাহলে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা সরাসরি চলে আসি, এবার 3 নম্বর অঙ্কটা একটু পড়বো, তারপর আবার 3 নম্বর অঙ্কের আমরা সমাধান করবো। ওকে, তাহলে 2 নম্বর অঙ্কটা একটু আমি মুছে দিই, হ্যাঁ। এইবার 3 নম্বর অঙ্কটা আমরা একটু পড়ি। কি বলেছে 3 নম্বর অঙ্কে? দেখো, বলেছে পরাণ বাবু 500 গ্রাম চিনি, খুব ভালো কথা, পরাণ বাবু 500 গ্রাম চিনি 17.50 টাকায় কিনলেন, হলো 17.50 টাকায় কিনলেন, এবং দীপেন বাবু 2 কিগ্রা চিনি 70 টাকায় কিনলেন। খুব ভালো কথা। চিনির পরিমাণ ও দামের অনুপাত হচ্ছে, চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে কিনা বের করতে বলছে, মানে এটা আমাদের সমানুপাতে আছে কিনা বের করতে বলছে। আমরা ওরা তো ভাষা দিব না, আমরা সরাসরি এখান থেকে একটু বের করে দিই, যে সমানুপাত টেস্ট করতে বলেছে, তার মানে তা সরাসরি করি। তাহলে প্রথমে আছে কত, 500 গ্রাম, তাই তো, 500 গ্রাম ইস্টু কত আছে, 17.50 টাকা, একটা অনুপাত। পরেরটাতে কত আছে, 2 কিগ্রা ইস্টু 70 টাকা, তাই না? অনুপাত কখন সমান হবে, যখন প্রত্যেকটা একক সমান থাকবে। এটা গ্রাম হলে এটা আমাদের গ্রাম থাকতে হবে, এটা টাকা হলে এটা আমাদের টাকা থাকতে হবে। তাহলে দেখো, এটা টাকা 2 নাম্বার, প্রথম দ্বিতীয়, এটারও প্রথম দ্বিতীয়, তাই না? তাহলে দ্বিতীয়টার টাকা টাকা সমান আছে, কিন্তু প্রথমটার একটা গ্রামে আছে, একটা কিলোগ্রামে আছে, তার মানে গ্রাম থাক, আমরা কিলোগ্রামকে মানে কেজিকে আমরা গ্রামে করি। তাহলে 2 কেজি মানে কত, 2 গুণ 1000 গ্রাম ইস্টু 70 টাকা, যেভাবে আছে থাক। এবার 2 দিয়ে যদি আমরা 1000 গুণ করি, তাহলে হবে কত, 2000 গ্রাম হয়ে গেল ইস্টু 70 টাকা। তাহলে এবার আমরা দুটো সমান সমান পেয়ে গেলাম, এটা গ্রামে আছে, এটা গ্রামে আছে, এটা টাকাতে আছে, এটা টাকাতে, তাহলে আর অনুপাত করতে আমাদের সমস্যা হবে না। এটা কার ছিল, এই পার্টটা ছিল আমাদের দীপেন বাবু, তাই না? এই টোটাল পার্ট হচ্ছে আমাদের দীপেন বাবু। আর এই পার্টটা ছিল হচ্ছে আমাদের পরাণ বাবু। বুঝতে পেরেছো? পরাণ বাবুর এটা, আর এটা হচ্ছে আমাদের দীপেন বাবু। চলো, দুটো পার্ট আমরা বের করে নিলাম। আমাদের ভাষা দেওয়ার দরকার নেই তো, শুধু টেস্ট করতে বলেছে, তো ভাষা দিয়ে তো অনেক বড় আমরা করতে পারি, অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি, অত দরকার নেই। তাহলে এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, 4টে সংখ্যা। তাহলে এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। বুঝতে পেরেছো? তাহলে আমাদের নিয়ম কি, প্রসেস যেটা, সেই প্রসেস অনুযায়ী আমরা করি। তাহলে প্রথম পদের সাথে, তাই তো, প্রথম পদের সাথে আমাদের কত, চতুর্থ পদ গুণ করব, মানে 70 সমান সমান এটা দ্বিতীয় পদের সাথে আমরা গুণ করব কত, তৃতীয় পদ, গুণ করলাম। এবার 5 আর 7 যদি গুণ করি, 5 7 35, জিরো আছে কয়টা, একটা দুটা তিনটা, তাহলে 3টা জিরো হবে, সমান সমান এখানে কটা জিরো আছে দেখো তো, 1টা 2টা 3টা 4টা জিরো আছে, আমরা একটু বসিয়ে দিই, 1টা 2টা 3টা 4টা বসিয়ে দিলাম, তাই তো। এবার 2 দিয়ে আমরা গুণ করি, 2 দিয়ে যদি 5 গুণ করি 10, 10-এর 0, হাতে আমার 1, 2 আর 7 গুণ করলে 14, আর হাতের 1 15, 15-র 5, হাতে আমার 1,
2 আর 1, 2 একে 2 আর হাতের 1 3 হয়ে গেল। কয় ঘর পরে পয়েন্ট আছে দেখো তো, 1 2, 2 ঘর পরে পয়েন্ট, তাহলে আমরা পয়েন্টটা এখানে দিব। বুঝতে পারলাম? একটু ভালোভাবে লিখি, এখানে পয়েন্ট দিয়ে 2 ঘর পরে পয়েন্ট যেহেতু ছিল। তাহলে এইবার একটু খেয়াল করো, এখানে 35,000 টাকা, এখানে 35,000 টাকা, সমান না? সমান। তার মানে কি? তার মানে বোঝা গেল যে চিনির যে পরিমাণ, চিনির পরিমাণ ও দাম এরা পরস্পর কি আছে, সমানুপাতে আছে। তার মানে পরাণ বাবু আর দীপেন বাবুর চিনির পরিমাণ এবং দামের অনুপাত এরা কি পরস্পর সমানুপাতে আছে। এই ভাষাটা একটু লিখে দিতে হবে। কিভাবে লিখবো? অতএব পরাণ বাবুর ও দীপেন বাবুর, পরাণ বাবুর ও দীপেন বাবুর কি আছে, চিনির পরিমাণ ও দাম একই বা সমানুপাতে আছে, সমানুপাতে আছে। বোঝা গেল? পরাণ বাবু ও দীপেন বাবুর চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে। এই হচ্ছে তোমাদের আজকের 2 নাম্বার এবং 3 নাম্বার অঙ্কের সমাধান। এই অঙ্ক দুটি কিন্তু অনেকভাবে আমরা করতে পারি।